কড়াই বসিয়ে দিয়েছি মটরশুঁটি পরোটা বানানোর জন্য। দিয়ে দিলাম একটু জল, জলের সাথে দেবো অল্প একটু লবণ। এবারে দিয়ে দেবো মটরশুঁটি, এগুলো একটু হালকা সিদ্ধ করে নেব। পরোটার মধ্যে পুর দেওয়া হবে এই শুঁটি দিয়ে। এই যে মটরশুঁটিগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব, জল সব টেনে নিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব মটরশুঁটিটাকে, জল সব টেনে নিয়েছে, ঢেলে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দেবো। আলুর দমের জন্য ভাজা মশলা একটু ভেজে নেব। ভাজা মশলার জন্য এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর পানমৌরি। কড়াইতে দিয়ে ভেজে নেব। এটা আলুর দমে দেব। কেটে নেব এরকম আলু দুটো ছিলে নিই। এই যে এই আলুগুলোকে এবারে কেটে নেব। এতে একটু দিয়ে দেব জল। আলুগুলো জলে ভিজিয়ে নিয়েছি। আর একটা আলু কেটে নেব। এই কটা আলু কেটে নিলাম। এবারে কেটে নেব পেঁয়াজ। আর একটা পেঁয়াজ কেটে নেব। এগুলোকে আবার ভালো করে জল দিয়ে ধুতে হবে। এখন আগে কেটে নিই, তারপর ধোবো। এবারে ছিঁড়ে নেব আদা।
আদাগুলোকে শিলে থেঁতো করে নেব, আদা আর রসুন। আর লাগবে কিছু রসুন, রসুনগুলো ছিলে নিচ্ছে। আদা রসুনগুলো ধুয়ে তুলে নেব। আদাগুলো এখন কুচোনো হয়নি, ছেলা হয়েছিল। আদাগুলো একটু কুচো করে নিই। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিলাম। পেঁয়াজ কলিগুলোও কেটে নেব। পেঁয়াজ কলিগুলো কেটে নেব। একটু পেঁয়াজ কুচি নিলাম, আর টমেটোটাও কেটে নেব, ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ধুয়ে নিচ্ছি। আর দেবো একটু মটরশুঁটি, মটরশুঁটিটাকেও ধুয়ে নিলাম। সবই ধুয়ে নিচ্ছি। এই মটরশুঁটি, মশলা লাল হয়ে গেছে। এবার মশলাটাকেও ঢেলে নেব, নিয়ে আর গুঁড়িয়ে নেব। বেশি মশলা পুড়ে গেলে স্বাদ চলে যাবে। এই মশলাকে ঢেলে নিলাম। এবারে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে এই মটরশুঁটিটাকে নিয়ে নেব। সিদ্ধ করে ঢেলে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে গ্লাস দিয়ে একটু ম্যাশ করে দেব, যাতে পুরের মতো হয়ে যায়। এরমভাবে সব ছেনে নেব। গরম আছে বলে হাত দিয়ে করছি, নাহলে মিক্সারও করে নেওয়া যেত। এরকমভাবে ছেনে নেব। এবারে কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেবো একটু তেল আলুর দমের জন্য। তেল গরম হয়ে গেলে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে লাল করবো। আলুর দমের জন্য এই পেঁয়াজটা লাল করছি। পেঁয়াজ ভালো করে লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা।
আদা রসুনটাকে দিয়ে একটু কষতে থাকবে। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় কষবে। আদা রসুন লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কলি কুচোনো আর টমেটো কুচোনো। খুব জোরে জোরে জ্বলছে, জাল একটু কমিয়ে নিতে হয়, মশলা পুড়ে যাচ্ছে। এর সঙ্গে একটা কাঁচা রসুনও আছে। এবারে দিয়ে দেবো মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি। তার উপর দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। দিয়ে একটু দিয়ে দেবো আদা রসুনের জল। আদা রসুন বেটেছিলাম তারই জলটা দিয়ে দিলাম, দিয়ে কষতে থাকবে। মশলাটা ভালো করে কষা হয়ে এসছে, এবার ওপর দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষি। দিয়ে ভালো করে একটু কষতে থাকবে। মশলা কষা হয়ে গেছে, এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। এটা সন্ধ্যের টিফিন হচ্ছে। এবারে চাপা দিয়ে দেব। ভালো করেই ফুটে গেছে, এবারে এর উপর দিয়ে দেবো সে ভাজা মশলা, ধনে, গোটা ধনে, গোটা জিরে, পানমৌরি, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, গুঁড়িয়ে নিয়েছি। সব মশলাটাই এতে দিয়ে দেব। দিয়ে একটু সিদ্ধ করবে, এখন একটু বাকি আছে। ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ সিদ্ধ হোক। এবারে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে কালারটা ভালো আসবে। আলুগুলো দেখবো সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু মরবে, তার জন্য আরেকটু চাপা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবারে ঢেলে নেব। আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝোলও টেনে নিয়েছে, এবারে ঢেলে নেব। এই যে আলুর দম হয়ে গেছে, ঢেলে নিয়েছি। কচুরির পুরের জন্য দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু জোয়ান, তার উপর দেবো একটু হিং, এবার দিয়ে দেবো মটরশুঁটিটাকে বেটে নিয়েছিলাম, গ্লাস দিয়ে ছেনে ছেনে সে বাটাটাকে দিয়ে দেবো। যখন সিদ্ধ করেছিলাম একটু অল্প নুন দিয়ে রেখেছি, এটাকে তেলের সঙ্গে ভাজবো। হিং, জোয়ান এগুলো একসঙ্গে দিয়ে একটু নেড়ে নেড়ে ভাজবো।
মটরশুঁটিতে জল সব টেনে নিয়েছে। এবার দিয়ে দেবো একটু ছাতু, উপর দিয়ে দিলাম একটু ছাতু। ছাতুটা একসাথে মিক্স করব। মটরশুঁটিগুলো চেপে চেপে ছাতুটা পুরো এর সঙ্গে মিক্স করে দেব। তাতে পুরটা পুরো শুকনো ঝরঝরে হবে, আর ছাতুর টেস্টটাও ভালো লাগবে। ছোলার ছাতু। এরকম করে পুরো শুকনো করে ভেজে নেব, যতক্ষণ না মটরশুঁটির গন্ধটা যায় এরকম করে ভাজতে থাকবো। একটুকু জল নেই বলে খুন্তিতে একটুকু লেগে নেই, জল সব টেনে নিয়ে। এবারে নিয়ে নেবো একটু ময়দা, তাতে দেবো অল্প একটু নুন। পোয়াটার জন্য ময়দাটাকে মেখে নেব। আর যাতে না গ্যাস হয় তার জন্য দিয়ে দেবো একটু জোয়ান। ময়দার সাথে একটু জোয়ান দিয়ে দেবো, এতে গ্যাস হবে না। দিয়ে অল্প অল্প করে মেখে নেব। দিয়ে ময়দাটাকে মেখে নেব ভালো করে। হালকা হালকা জল দিয়ে মেখে নেব। ময়দাটা একটু শক্ত করেই মাখাবো। ভালো করে মেখে নিয়েছি, এরকম সাইজ গোল্লা করে নিচ্ছি। ঠিক এরকম সাইজ গোল্লা, বেশি বড় হবে না, কেন পুর থাকবে আর একটু মোটা হয়ে যাবে, ওই জন্য বেশি বড় করছি। এই যে পুরটা রেডি হয়ে গেছে। শুধু ও যেগুলো কিনবে শুধু ওইগুলো বসছে। এবার এতে পুর দেবো একটু বেশি করে। পুরটা একটু বেশি করেই দেব, কারণ এটা পরোটা হবে, সব জায়গায় ছড়িয়ে যাবে। দিয়ে মুখটাকে এরকমভাবে বন্ধ করে দেব। মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, দিয়ে এরকম এঁটে দেব। এরকম করে ছড়িয়ে দেব, যাতে চারিদিকে পুরটা ছড়িয়ে যায়। একটা রেডি হয়ে গেছে, আরও এরকম করেই করে নেব। একটু এই পুর ভরার জন্য জায়গাটাকে একটু বড় করে নেব, যাতে পুরটা একটু বেশি করে দেওয়া যায়। পুরটা পুরো ঝরঝরে হয়েছে। আবার এরকম করে মুখটাকে ভরে দেব এক জায়গায় করে। মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে, নাহলে বেলার সময় বেরিয়ে আসবে। এরকমভাবে গোল করে পাক করে করে বন্ধ করে দিলাম। এরকম গোল করে নেব, যাতে ভালো করে চারিদিকে পুরটা ছড়িয়ে যায়। আর হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। এরকম করে সব কটাকে করে নেব। এই দুটো করে নিলাম, আরও
করে নেব। আরও এরম করে সব করতে থাকবো। এরকম করে সব এইগুলো করে নিয়েছি, এরকম করে সব পুর ভরে নিয়েছি এগুলোতে। এরকমভাবে সব গোল করে নিয়েছিলাম। অল্প অল্প একটু আটা দেবো, বেশি আটা দেবো না, তেল টানবে। এরকমভাবে বেলে নেব। কচুরি করলে প্রচুর তেল টানে, ওই তেল খেলে অসুবিধা আছে, তার জন্য পরোটা করে নিচ্ছি। পরোটাতে বেশি তেলও লাগবে না আর গ্যাসও হবে না। আস্তে আস্তে বেলতে হবে, নাহলে পুরগুলো ফেটে বেরিয়ে যাবে। এরকমভাবে বেলে নেব। পুরটা দিয়েছি, একটু পাতলা করেই বেলবো, পুরটা যাতে সব জায়গায় ছড়িয়ে যায়। এই যে এরকমভাবে বেলে নিলাম, আরও বেলে নেব 2-3টে। যতটা পারা যায় কম আটা দিলেই ভালো। এটাতে পুরো অনেকটা বেশি হয়ে গেছে, ওর জন্য সবুজ সবুজ লাগছে। এই যে এরকমভাবে বেলে নিয়েছে, এটা খুব বড়ও হয়েছে। বেশি জোরে চাপ দিলে কিন্তু ফেটে যাবে। আমি হালকা হাতে আস্তে আস্তে বেলে নিচ্ছি। একটু অন্ধকার হয়ে গেল করতে করতে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সেঁকে নেবো ওইগুলো। এই যেগুলো সব বেলে নিয়েছি একচোটে, এবারে একটু একটু করে তেল দেবো আর সেঁকবো। কড়াই গরম হয়ে গেছে, এই কড়াইতেই দিয়ে দেব। বেশি জাল দিলে হবে না, হালকা হালকা জাল দিতে হবে। জালটা বেশি আছে, বার করে নিই। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। এবারে অল্প অল্প করে একটু তেল দেব। আস্তে আস্তে টাইম দিয়ে দিয়ে ভাজতে হবে। খুন্তির মাথায় অল্প একটু তেল নেব। এই দেখুন ফুলে দুধডালি হয়ে গেল, লুচির মতো ফুলে যাচ্ছে। দেখুন কি সুন্দর ফুলেছে। আস্তে আস্তে জাল দিয়ে টাইম দিয়ে ভেজে নিতে হবে।
ধারগুলো একটু কাঁচা আছে, চেপে চেপে ভেজে নেব। আরও একটা দিয়ে দেব। খুন্তি দিয়ে পরোটাটাকে তুলে নিলাম, অল্প একটু তেল দেব, দিয়ে ঘুরে ঘুরে চারিদিকে তেলটা মাখিয়ে নেব। এরকম করে সবগুলোই ভেজে নিচ্ছি, অল্প অল্প তেল দিচ্ছি আর ভেজে নিচ্ছি। হালকা হালকা লাল হচ্ছে, এটাও ফুলেছে, সব মাঝখান দিয়ে ফুলের দুডালি হয়ে গেছে। এই যে এরকম করে সব বেলে নিয়েছি, সব রুটিগুলো এরকম দেখতে হয়েছে।